আজকে আমাদের সমাজে মৌলভী সাহেবদেরকে ডাকে দেখবেন, দাওয়াত দিয়ে ডাকে, দাওয়াত দিয়ে ইমাম সাহেব শুক্রবারে আমার বাড়িতে যাবেন, আপনার দাওয়াত। বলে ঠিক আছে, অসুবিধা নাই, যাব। বলে ইমাম সাহেব তাহলে কোরআনটা পড়বেন পরে না আগে? বলে কোরআন পড়ার দাওয়াত তো নয় রে বাবা, তুমি তো বলেছিলে ভাত খাওয়ার জন্য। বলে না, একটু কোরআনটা পড়ে দেন। মানে কোরআন পড়ে খাওয়াবে, না হলে খাওয়াবে না। একটু কোরআন পড়িয়ে নিতে হবে, একটু হাত তুলে দোয়া করতে হবে। ও মুসলমান ভাইরা, দোয়ার জন্য হাত তুলুক আর নাই তুলুক, আপনার সামনে কোনো ইবাদত করুক আর নাই করুক, আপনি আল্লাহর একজন বান্দাকে দাওয়াত করেছেন, তাকে বাড়িতে নিয়ে সম্মানে নিয়ে গেলেন, আদর করে নিয়ে গেলেন, তার সামনে কিছু খাবার পৌঁছিয়ে দিলেন, সে খেলো, তার মন খুশিতে ভরে গেল। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। এই দোয়া পড়ুক আর নাই পড়ুক, তার মন খুশিতে ভরে গেছে, আল্লাহর আরশ খুশিতেও ভরে যাবে। আল্লাহ আনন্দিত, আল্লাহর বান্দা আনন্দিত, আল্লাহ আনন্দিত। কিন্তু আমরা কি করি? মৌলভী সাহেবকে বলে দুপাতা কোরআন পড়ে দেন, মানে হারাম ছাড়া খাওয়াবো না, কোরআন পড়ে খাওয়া হারাম বলে বলে মৌলভীর মুখ শুকিয়ে গেল। জনগণ আমল করতে পারল না, আমল করতে পারল না। ও মুসলমান ভাইরা, এই ঘটনা থেকে প্রমাণ হয় দোয়ার জন্য হাত তোলার প্রয়োজন নাই, দোয়ার জন্য দরখাস্ত দেওয়ার প্রয়োজন নাই। মানুষের সাথে ভালো ব্যবহার করলেই এই ব্যবহারের কারণেই সে দোয়া দিয়ে দিবে, দোয়া হয়ে গেল। মানুষের উপর অত্যাচার করব আর দোয়ার জন্য বলবো মক্কায় যাচ্ছ বাবু, মক্কায় গিয়ে একটু দোয়া করবে, কোনো যুক্তি নাই। কিফলের জন্য ওই মহিলা, ভদ্র মহিলা এখনো দোয়া করে নাই। সে আনন্দ চিত্তে খুশি মনে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছে। এদিকে কিফলের মৃত্যু হয়ে গেছে, মৌত হয়ে গেছে, মারা গেছে। বনী ইসরায়েলের অভ্যাস, কোন মানুষ যখন গুনাহ করত, তার গুনাহটা যখন মানুষের মধ্যে প্রকাশ্যে চলে আসতো, মানুষ বুঝতে পারত আমার গ্রামের অমুক মানুষ গুনাহগার, তার জানাজা পড়া হতো না। আল্লাহ দেখছেন এর জানাজা পড়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছেন। তার বাড়ির বাইরে আল্লাহ লিখিয়ে দিয়েছেন, আমি আল্লাহ কিফলের জীবনের যাবতীয় গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, গভীর রজনী 1টা বাজতে গেল, তাই এই কয়েকটা ঘটনা বললাম, যে ঘটনাগুলো প্রমাণ করে দোয়ার জন্য কাউকে হাত তুলাতে হবে না, আমি নিজে যথেষ্ট। সেও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। সেও আল্লাহর কাছে হাত তুলবে, আমিও আল্লাহর কাছে হাত তুলব। আল্লাহর কাছে সঠিকভাবে আমি যদি চাইতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমার দোয়া কবুল করবেন। তাই দোয়া করা নিজেদের অভ্যাস বানান। চাইবো কার কাছে বলেন? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো যে কথা আমি বলছিলাম, কোরআনের 1 নম্বর আয়াতগুলোই আল্লাহ বললেন জান্নাতীরা তারা তাদের ডান হাতে আমলনামা পাবে, তারা খুশি মনে জান্নাতের দিকে দৌড়াবে। জান্নাতে গিয়ে তাদের নিয়ামতের ঘোষণা আল্লাহ করলেন। কি নিয়ামত? জান্নাতের উদ্যান সমূহে তারা থাকবে, তাদের নাগালের মধ্যে, হাতের সামনে, যে শুয়ে থাকবে তার সামনে, যে বসে থাকবে তার সামনে, যে দাঁড়িয়ে থাকবে তার সামনে ফলগুলো ঝুলতে থাকবে গছাই গছাই। যখন ইচ্ছা নিবে খাবে, কেউ তাকে বাধা দিবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউ তাকে বেরিয়ে যেতে বলবে না, এখান থেকে তুমি অন্যত্র চলে যাও, এখানে এত খাওয়া যাবে না, এই কথা তাকে কেউ বলবে না। খেলে পেট খারাপ হবে না, খেলে কোলেস্ট্রল বাড়বে না, খেলে সুগার বাড়বে না। একটা যুবক ছেলে মাত্র বয়স হয়েছে 35 বছর, এমন খাওয়া খেয়েছে, ওষুধে আর কাজ করে না, এখন ডাইরেক্ট নিজের হাতে করে ইঞ্জেকশন পুশ করতে হচ্ছে পেটের চামড়ায়। আছে কি নাই বলেন? এই হচ্ছে দুনিয়া। তাই নবীজি বললেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো, মাদ্দুনিয়া ফিল আখিরা, মাদ্দুনিয়া ফিল আখিরা। এই দুনিয়ার আখিরাতের উদাহরণ হচ্ছে ওই রকম, যেরকম দরিয়ার পানির সাথে তোমার আঙুলে লেগে থাকা পানির সাথে তুলনা করাটা যেমন, সেই রকম তুলনা হচ্ছে দুনিয়া আর আখিরাতের। মায়া জালু আহাদুকুম ইসবাহু, নবীজি বলেন তোমাদের মধ্য থেকে কেউ নিজের আঙুলটা যদি দরিয়ার পানিতে ডুবিয়ে দেয়, আঙুলটা যদি আমি দরিয়ার পানিতে ডুবাই তারপরে তুলি, এই আঙুলে কতটা পানি লেগে থাকবে বলেন? অনেক পানি না, সামান্য সামান্য। নবীজি বলেন তোমার আঙুলে লেগে থাকা পানিটা হচ্ছে দুনিয়া, আর দরিয়ার পানিটা হচ্ছে আখিরাত।
হ্যাঁ, তাই আঙুলে লেগে থাকা পানিটা চাটার জন্য ছুটে বেড়াচ্ছি, দরিয়া কিন্তু নিজের জায়গায় পড়ে আছে, ওদিকে আমাদের কারোর কোনো গুরুত্ব নাই। ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা ইয়ারজি। ও আমার বান্দা বান্দিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, শোনো, তোমাদের মধ্য থেকে কেউ যদি নিজের আঙুলটা দরিয়ার ভিতরে ডুবিয়ে দেয়, তারপরে তুললে যতটা পানি তার আঙুলের সাথে লেগে থাকে, এই পানিটা হচ্ছে দুনিয়ার সমস্ত নিয়ামত, এই পানিটা হচ্ছে বারাক ওবামা, এই পানিটা হচ্ছে জর্জ ডব্লিউ বুশ, এই পানি হচ্ছে ট্রাম্প, এই পানি হচ্ছে আপনার ওই কি বলে ভারতবর্ষের রিলায়েন্স কোম্পানির মালিক কে, আম্বানি, আদানি, যত আছে এই ভারতবর্ষের, আর যত বলিউড টলিউড হলিউডের নায়ক নায়িকা, তাদের যত সম্পত্তি, এই সমস্ত কিছু হচ্ছে তোমার আঙুলে লেগে থাকা পানির মতো। আর দরিয়ার পানিটা হচ্ছে আখেরাত, আখেরাতের নিয়ামতের কখনো শেষ হবে না। আখেরাতে জান্নাতের সুখের যেমন শেষ নাই, জাহান্নামের কষ্টেরও তেমন শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যারা বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে আমলনামাটা এইভাবে ঘুরে নিতে পারবে না, বাম হাতটাকে আল্লাহ বুক চিরে পেছন দিকে বের করে দিবেন, এই বুক চিরে পেছন দিকে হাতটা আল্লাহ বের করে দিবেন, হাত পেছনে বেরিয়ে যাবে, বাম হাতে আমলনামা চলে আসবে। তখন সে আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, আফসোস যদি এই কিতাব আমাকে না দেওয়া হতো, আফসোস যদি এই আমলনামা আমি না পেতাম, এই আমলনামা আমার হাতে না আসতো, আমি আজকে আমার আমলটা জানতেই না পারতাম, কতই ভালো হতো। তারপর আবার বলবে, যদি মৃত্যুটাই আমাদের শেষ হয়ে যেত, আমিও বলবো যদি আমরা মরে যেতাম, মৃত্যু হওয়ার পরে আর উঠতে না হতো, তাহলে যা ইচ্ছা করুন, মিনহা খালাকনাকুম, ও বান্দা তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, ওয়া ফিহা নুঈদুকুম, তোমাকেই মাটিতে আসবো, এখান পর্যন্ত ঠিক ছিল। যদি এই দুটা হওয়ার পরে আর একটা কথা না থাকতো, তাহলে যার যা মনে হচ্ছে করুন, লটারি কাটুন, অসুবিধা নাই। এখন লটারি কাটবেন 2.5, 2.5 লক্ষ টাকা, 2.5 কোটি টাকা পাবেন। ওই দেখবেন এটা বড় মাপের ছাতা, ছাতাটা চতুর্দিকে লেখা আছে 2. বলেন কত, 2.5, 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা একটা রিক্সা চালক যদি পায়, তার জীবনের শান্তি হবে না, অশান্তি হয়ে যাবে। তাকে রাঁচিতে ভর্তি করতে হবে, মাথাটা পুরো হ্যাং হয়ে যাবে, কম্পিউটার লোড হয়ে যাবে। 10, 20, 50, 100, 200, 500 টাকা অ্যাকাউন্টে থাকতো, সেভিংস অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে হঠাৎ করে আপনি 6 লক্ষ টাকা ভরে দিবেন, অ্যাকাউন্টটা ক্লোজ, কোনো লেনদেন আপনার এলাও হবে না। আবার ব্যাংকে আপনাকে যেতে হবে, নতুন করে প্রুফ করতে হবে, নতুন করে কাগজপত্র দিতে হবে। ঠিক 10 টাকা দিয়ে 1 ঘর লটারি কাটলো, সেই লটারি থেকে 2.5 কোটি টাকা পেলো। 2.5 কোটি টাকা পেয়ে তার জীবনটা অশান্তি ভরে যাবে, নিজেতে কোথাও টিকতে পারবে না, মনে হবে দেখে যেন জিন ভূত লেগেছে, হ্যাঁ জিন লেগেছে, মাথা নেড়া, মাথায় তেল দিয়েও কোনো উপকার হচ্ছে না। যাই হোক, কিছুদিন পরে ওই টাকাটা নিঃশেষ হবে, হবে কি হবে না বলেন? ওই টাকা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু টাকার পাওনাদার শেষ হবে না। যারা লটারি কাটছেন, টাকা আপনার শেষ হলো, পাওনাদার শেষ হলো না। গুনার যে আমি আপনার স্বাদ পেয়েছিলাম, গুনাহ করে যে তৃপ্তি পেয়েছিলাম, এই তৃপ্তি, এই মজা, এই স্বাদ, এটা শেষ হয়ে যাবে, কিন্তু গুনাহটা বাকি থেকে যাবে, গুনাহ বাকি থেকে যাবে। আল্লাহ বলেন, বান্দারে, সেদিন তুমি আফসোস করে বলবে, আল্লাহ গো, আমার এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত। ও মুসলমান ভাইয়েরা, 1 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম, মাটি দিতে গিয়ে পড়ি কি পড়ি না বলেন? এটা আলাদা কথা, মানে জানি না, আর মানে না জানার কারণে মনের কোনো পরিবর্তন হয় না। কবর করতে গিয়ে লুঙ্গি তুলে, লুঙ্গি সাঁট করে, তারপরে বলে তুই একটু ঘুর, আমি বাইরে থেকে ঘুরে আসছি। ও বাইরে কোথাও যায়নি, কবরস্থানে মমতা সরকারের পাঁচিরের বাইরে গিয়ে ফসফস করে বিড়ি টানছে। এটা হচ্ছে কবর খননকারীদের অবস্থা। কবর করতে গিয়ে এই অবস্থা, সেখানেও বিড়ি টানা চলে, কবর করছে সেখানেও লুঙ্গিটা সেটে নিয়েছে, হাঁটু বের করে দিয়েছে, আল্লাহর ভয় বিন্দু মাত্র নাই। মিনহা খালাকনাকুম পড়লো, কিন্তু অর্থ জানে না। ওয়া ফিহা নুঈদুকুম পড়লো, অর্থ জানে না। এই দুটা পর্যন্ত তাহলেই ঠিক ছিল।
ইচ্ছা করেন, লটারি কাটেন, জুয়া খেলেন, তাস খেলেন, আপনার যত রকমের গুনাহ আছে সব করেন, অসুবিধা নাই। এই যে 3 নাম্বার কথা আল্লাহ বললেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বান্দা তোমাকে এখান থেকে পুনরায় আমি উঠাবো। লাম উতা কিতাবিয়া, এই কথাই বলবে জাহান্নামী, লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া। এই আল্লাহ, আমি যদি আমার হিসাব জানতে না পারতাম, আমাকে আমার আমলনামা রেজাল্ট মার্কশিট না দেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, আফসোস যদি আমার মৃত্যুটাই আমাকে শেষ করে দিত, কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমাকে বাঁচাতে পারলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার সালতানাত, আমার রাজত্ব, আমার বাহাদুরি, নেতাগিরি সব শেষ হয়ে গেল। কেউ আমাকে বাঁচাতে পারলো না, কোনো পুলিশ প্রশাসন আমাকে বাঁচাতে পারলো না, আমার বন্ধু বান্ধব আমাকে বাঁচাতে পারলো না। ওই যে বাহলুল মাজজুব রহমাতুল্লাহ আলাইহি, একজন দিওয়ানা, সেই দিওয়ানা কিন্তু ভালো ভালো কথা বলে দিত। হারুনুর রশিদ বাদশাহ, সে একদিন হাসতে হাসতে বাহলুল মাজজুবকে বলল, এই লাঠিটা তুমি নাও, তুমি তোমার থেকে বোকা যাকে পাবে তাকে এই লাঠিটা দিয়ে দিও। নিয়ে সাথে রেখে দিয়েছে ব্যাগে, দরবেশ ফকির ব্যাগে রেখে দিয়েছে, কাউকে কিছু বলে নাই। বেশ কয়েকটা বছর পেরিয়ে গেছে, বাদশাহ হারুনুর রশিদের শরীর অসুস্থ হয়ে গেছে, বাহলুল মাজজুব এসছে। আসার পরে বাদশাহ, জাহাপানা কি ব্যাপার, কেমন আছেন? ভালো নাই রে। কোথায় যাবেন? না লম্বা সফর, সামানের তৈয়ারি করেছেন। আরে কি সামান ওখানে নিয়ে যাবি? ওখানে কোনো সামান চলে না। লও লস্কর কিছু পাঠিয়েছেন, ওখানে সৈন্য সামন্তের কোনো কাজ নাই, লও লস্করের কোনো কাজ নাই। ও বাদশাহ, তাহলে কোথায় যাচ্ছেন? না বাহলুল, ঘটনা লম্বা, সামান্য একটা কথা বোঝানোর জন্য বলছি, তারপর দোয়া করে দেব। ও বাহলুল, আমি যাচ্ছি এখন আখেরাতের দিকে, যে আখেরাতে সৈন্য চলে না, যে আখেরাতে টাকা পয়সা চলে না, যে আখেরাতে আমার পরিচয় পরিচিতি চলে না। বাহলুল মাজজুব আস্তে আস্তে করে তার ঝোলার মধ্যে, ব্যাগের মধ্যে যে লাঠিটা ছিল বাদশাহ দিয়েছিল, তার থেকে বকা পেলে তাকে দিয়ে দিবে, লাঠি বের করে বাহলুল মাজজুব বাদশাহ হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদের হাতে থামিয়ে দিয়েছে। ও খলিফা, বেয়াদবি মাফ করবেন, লাঠিটা আপনি রাখুন। আপনি বলেছিলেন আমার থেকে বোকা কাউকে পেলে এই লাঠিটা যেন তাকে দিয়ে দিই। এখন আমি আমার থেকে বোকা আপনাকে মনে করি, কারণ আপনি 1 মাসের জন্য সফর করতেন, তার আগে 1 মাস আগে একদল সৈন্য পাঠিয়ে দিতেন, যে জায়গায় আপনার অবস্থান হবে সেই জায়গা দেখভাল করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আপনার সফর শুরু হবে তার আগে আপনি 10 জন সৈন্য পাঠিয়ে দিতেন, তারা আপনার আগে আগে যেত। কত ঘোড়ায় বোঝাই মাল থাকতো, উঠে বোঝাই মাল থাকতো। আপনি 1 মাসের সফরের জন্য এত সামান, এত সৈন্য নিয়ে যেতেন। আর এই সফর বলছেন দীর্ঘ সফর, যেখান থেকে আপনার আর ওয়াপসি হবে না, যেখান থেকে আপনি আর কখনোই ফিরে আসবেন না। আবার বলছেন কোন সফরের সামানও আপনি সাথে নেননি। তাহলে আমার মন এখন সাক্ষ্য দেয়, আপনার থেকে বোকা পৃথিবীতে আর দ্বিতীয় নাই। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে হালাকা আন্নি সুলতানিয়া, ও বান্দা তোমার সালতানাত শেষ হয়ে যাবে। ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ও আমার ফেরেশতারা ওকে ধরো, ওকে বাঁধো, ওর গলার মধ্যে বেড়ি পরিয়ে দাও, তারপরে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। ওয়া ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযান ওয়া জাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান যায়্যাকাম মুকাররানা দাউ হুনালিকা সংকীর্ণ জায়গার মধ্যে হাত এবং পাকে জড়ো করে বেঁধে নিক্ষেপ করা হবে। তাই প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, রাত অনেকটাই হয়ে গেছে, আর কথা বাড়াবো না, দোয়া করবো ইনশাআল্লাহ। জাহান্নামের কয়েকটি আলোচনা করলাম, জান্নাতের সামান্য কিছু কথা বললাম, পিতামাতার কথা কিছু বলেছি। আমরা ইনশাআল্লাহ আমল করব, নিজেদের জীবনে বাস্তবায়ন করব। রাজি আছেন সকলেই? আমল করব ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো এই গভীর রজনীতে, সকলেই হাত তুলে দেখান। আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করে নাও, সকলের মনোবাসনা পূরণ করো, আমলের জীবন তৈরি করার তৌফিক দান করো, মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। মুতু ক্বাবলা আন তামুতু, নবী বললেন মৃত্যুর আগে একবার মরো, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নাও। সকলেই আসুন, দরুদ শরীফ একবার পড়ে নিন,
তারপরে সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একবার পড়ুন, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ুন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।